যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজ দ্বিখণ্ডিত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজটি নদীতে গিয়ে পড়ে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য নিশ্চিত করেছে। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, এ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে, তবে তিনি হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে বলে জানিয়েছেন পুলিশ। পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন উড়োজাহাজ সংস্থায় ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন ৪ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ৩ জন মার্কিন সেনা সদস্য ছিলেন। এফএএ বলছে, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক রুটে চলাচলকারী পিএসএ এয়ারলাইন্সের উড়োজাহাজটি রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজটির সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটের তথ্য অনুসারে উড়োজাহাজটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে। পিএসএ এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সের একটি প্রতিষ্ঠান। বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল রাতে বলছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। বিমানবন্দরে সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের অবিশ্বাস্য কর্মতৎপরতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, নিউজ ডেস্ক।